বন্ধুরা, আজকে আমি আছি মেক্সিকোর হালিস্কো প্রদেশের এতসাতলানে। আবার এসেছি, আজকে কিছুক্ষণ আগে এসেছি বাংলাদেশ থেকে, গতকালকে আমি উড়ে এসেছি এখানে। তো এই এতসাতলানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখছেন, এটা আসলে অনেক আগে স্টেশন ছিল, ট্রেন স্টেশন ছিল। আপনারা এখানে যদি দেখেন দেখতে পাবেন, ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, লোকজন আসতো এখানে। এখন আমাদের যে এখানকার যে পেট্রোলিয়ামের যে রাজনীতি, যার ফলে কার এসে এখানে আর কখনো রেল আসে না, রেলগাড়ি আসে না। না সাথে যেটা হয়েছে, এই স্টেশনটাকে ওরা একটা মিউজিয়ামে, একটা জাদুঘরে করেছে, পরিবর্তন করে ফেলেছে। তো জাদুঘর এটা হয়েছে, এখানে আশ্চর্য রকমের একটা ঘটনা ঘটতেছে আজকে। যদিও এটা জাদুঘর এবং গ্যালারি, এবং এখানকার যে শিল্পীরা আছে, এই শিল্পীরা এই সাধারণত এই জাদুঘরে এই তাদের প্রদর্শনী করতে পারে। যেমন আমি আমার স্ত্রীর প্রদর্শনী এখানে করেছি কয়েক বছর আগে। কিন্তু আজকে যে প্রদর্শনীটা আপনারা দেখবেন, ওরা ভেতরে ঢোকার অনুমতি পায়নি। কারণ কি? এরা সমকামী। এখন এই সমকামীদের এই প্রদর্শনী আপনাদের দেখাচ্ছি, এবং এই সমকামী এটা যে কিভাবে নেয়, মেক্সিকোর এই যে সমাজ কিভাবে নেয়, এটা আপনারা এখান থেকেই দেখতে পাবেন। যে ওনাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি বলে ওনারা প্রতিবাদ স্বরূপ এই মিউজিয়ামের বারান্দায় কিভাবে এটা করছে, এই প্রদর্শনীটা করছে। চলুন আপনাদের ওদের ছবিগুলি দেখাই। আমি যাচ্ছি ওদিকে। তো আমি যেটা করব, শুধু দেখাবই না, ওদের কয়েকজনের সাথে কথাও বলবো। দেখি ওরা কি বলে, কেন ওরা এইখানে গভর্নমেন্টের কাছ থেকে তেমন কোনো পাচ্ছে না, তেমন কোনো সাহায্য পাচ্ছে না। জাস্ট ওরা সমকামী শিল্পী বলে। ওরা যদি সমকামী না হতো তাহলে ওদের শিল্পের কদর অন্যভাবে হতো। ওদের এই শিল্পের কদর ভেতরে যেত, বাইরে থাকতো না। এই যে আমরা যে ছবি একটা দেখছি, এই ছবিটা যে ঝোলাচ্ছে ও হচ্ছে এইখানের একজন অ্যাক্টিভিস্ট। ওকে আমরা রিকি বলি, রিকি এস তু অবরা। এটা ওরই আঁকা। আপনারা দেখুন, এই ধরনের আর্ট যদি সঠিক জায়গা না পায়, শুধুমাত্র রিকি সমকামী বলে, তাহলে দর্শক আপনাদের কি মনে হয়? আপনারা নিজেরাই চিন্তা করুন। আমি জানি না শিল্পের কোনো সেক্স আছে কিনা, শিল্পীর সেক্স থাকতে পারে, শিল্পের কোনো সেক্স আছে কিনা আপনারা দেখতে পাবেন। তো এই দেখছেন, আমরা এক ঝলক দেখাচ্ছি, তারপর ওদের সাথে কথা বলবো। এই আর একটা এই আর্টটা যদি আপনারা দেখুন, অনেক ধরনের অনেক সিম্বল ব্যবহার করা হয়েছে এখানে রংধনুর 7 রং দেখতে পাবেন আপনারা, প্রজাপতি দেখতে পাবেন, স্কারাবাহ দেখতে পাবেন, অনেক ওদের যে সমকামীদের সিম্বলিজম এখানে পাবেন আপনারা। প্রত্যেকটা ছবিতেই আপনারা দেখতে পাবেন যে আর একটা কাজ, মেটালেসবিয়ানিজম, LGBTQ, যাকে ইংরেজিতে আমরা বলি। তো এই সাবজেক্টটা আসলে শুধু বাংলাদেশের কথা আমি খুব একটা জানি না, শুধু মেক্সিকোতেই নয়, অনেক দেশেই পৃথিবীর অনেক দেশেই এটা একটা কন্ট্রাভার্সিয়াল একটা সাবজেক্ট, খুবই বিতর্কিত একটা ব্যাপার এটা। হচ্ছে এখান দিয়ে যে লোকেরা যাওয়া আসা করে, এখানে লোকজন জগিং করার সময় তারা দেখবে তাদের প্রতিবাদ। তারা কয়েকদিন এখানে থাকবে, শুধুমাত্র আকাশ ভেঙে বৃষ্টি যাতে না আসে। গতকালকে খুবই বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিটা যাতে না হয়। আমরা এখন কথা বলবো এখানকার, যেমন বলেছি, অর্গানাইজার অ্যাক্টিভিস্ট রিকি। ওয়ে তু nombre completo? Ricardo Gutiérrez। ওর সম্পূর্ণ নাম হচ্ছে রিকার্দো গুতিয়েরেস।
Este এক্সপো কে estás haciendo আমি অল্প কথায় বলি ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানকার যে গভর্নমেন্ট আছে এখানকার যে ইনস্টিটিউশন আছে এই সরকারের পক্ষ থেকে কি ধরনের সাহায্য আপনারা পান তো বলতেছে যে সত্যিকার অর্থে এই যে মিউজিয়ামের ভিতরে যেটা জায়গাটা এটা যে ওদের ইউজ করতে দেওয়া হচ্ছে না এবং এটা সাধারণত আর্টের জন্য প্রায় ইউজ করতে দেওয়া ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এটা ওর কাছে মানে একেবারেই আশ্চর্য খুবই আশ্চর্য লাগে lo que es el homosexualidad ¿cómo es en México? ¿Es todavía es algo normal? Ya es más habitual, más sin embargo hemos tenido muchísimo por qué luchar. En este caso, cuando la ley para el matrimonio ya es legal en México, pero por ejemplo, cuando yo me iba a casar, hay una serie de trámites que va siguiendo legalmente y uno de los trámites es los análisis de sangre. En este caso, mi esposo, que iba a ser mi futuro esposo, pues sale con SIDA, literalmente. Entonces nos damos cuenta, ni él sabía ni yo sabía, nos damos cuenta que aparte del problema que ya traíamos nosotros, un tabú ante la sociedad, el no platicarlo, no lo digas, esto y aquello, ya era difícil de antemano, entonces tuvimos que demandar. ওকে আমি জিজ্ঞেস করলাম যে মেক্সিকোতে যে সমকাম এটা কিভাবে দেখা হয় বলতেছে আগের থেকে অনেক ভালোভাবে দেখা হয় কারণ এটা আগে একটা টাবুর মতো ছিল সমাজে একটা অসুস্থতা হিসাবে এটাকে দেখা হতো কিন্তু এখন মেক্সিকোতে বিয়ে লিগালাইজ করা হয়েছে এখন বিয়ে করা যায় কিন্তু তারপরও দেখা যায় পদে পদে বাধা যেমন ওর স্বামীর সাথে বিয়ে করতে গিয়েছিল কিন্তু রক্তে ধরা পড়েছে তার এইডস আছে এখন তাদের আর বিয়ে করতে দেওয়া হচ্ছে না যদিও তারা একসাথে থাকে সবই একসাথে করে কিন্তু কাগজটা পাওয়া যাচ্ছে না তো ওকে el siguiente pregunta que lo tengo ¿por qué haces este expo con artistas de LGBTQ? ¿Cuál es el motivo? Bueno, hace 3 años que decidí, yo vivía en Suiza, que decidí regresar a México. Siempre quise regresar a México porque cada año venía y siempre luché en esta casa ecosustentable. ওকে জিজ্ঞাসা করেছি আমি কেন এই এক্সিবিশনটা করছে তো এটা কারণটা কি সে বলতেছে যে সে সুইজারল্যান্ডে ছিল ওখান থেকে চাটলান যখন আসে 3 বছর আগে তখন দেখতে পায় যে যদিও ল চেঞ্জ হয়েছে আইন চেঞ্জ হয়েছে এখানে কিন্তু তারপরও এখানকার যে মানুষগুলো আগেকার মানুষগুলো তাদের চিন্তাধারা কিন্তু বদলাতে পারেনি আইন করে চিন্তাধারা বদলানো যায় না যার ফলে এই আকার প্রদর্শনী করে ওরা যেটা বলতে চাচ্ছে যেটা দেখাতে চাচ্ছে যে একজন মানুষ যখন একজন মানুষকে দেখে তাকে জিজ্ঞাসা করে না যে তোমার লিঙ্গ নিয়ে তুমি কি করো সাধারণত জিজ্ঞেস করে তুমি কেমন আছো কোথায় আছো তুমি কি করো না করো কিন্তু সমকামীদের দেখলেই তাদের লিঙ্গ নিয়ে প্রশ্ন যেহেতু উঠে সেই শিক্ষা দেওয়ার জন্য বা যে প্রত্যেকটা মানুষই একই রকম তাদের লিঙ্গ দিয়ে তারা যা করে না করে ধর্ম যাই হোক না কেন জাতি যাই হোক না কেন প্রত্যেকটা সবাই মানুষ সবাই সম্মানের পাওয়ার উপযুক্ত এবং সেই কারণেই এই যে ইগুয়ালতাদ যেটাকে বলে স্প্যানিশে যে সবাই সমান সেই সমান দেখানোর সবাইকে সমান দেখানোর জন্যই ও এই এক্সপোটা করেছে আরে কি muchísimas gracias muy amable siguiente yo voy con otro joven পরে আমি যাচ্ছি আরেকজনের কাছে gracias tú vienes de Islas las Islas Canarias, señor. ও এসেছে ইতে থেকে কি বলে স্পেন থেকে এসেছে জাস্ট এই প্রদর্শনীর জন্য tu nombre José. José ¿qué? José Manuel. Or pura naam হচ্ছে José Manuel. ¿Tú obras dónde está? ¿Tienes algunas obras aquí? No, iba a exponerlo, pero al final decidí que por otras razones que no. Okay. ওখান থেকে এসেছে জাস্ট এদের সাথে সহমর্মিতা দেখানোর জন্য নিজের কোনো কাজ এখানে নিয়ে আসেনি ¿Cómo se te hace qué es lo que ves lo que es el homosexualismo en España y en México en un mes que estás aquí ওকে আমি জিজ্ঞেস করছি স্পেনে এবং মেক্সিকোতে যে সমকামিতা এদের ভিতরে কোনো পার্থক্য দেখছে কিনা এক মাস ধরে এখানে আছে En comparación no homosexuales somos todos en grupo como
como minoría quizás, que sí que te tienes que apoyar, pero cada individuo es diferente. Pero la sociedad lo ve, una manera ve en México y en España otra manera ve, o allá es más abierto. Depende también de cada sitio, porque no se puede generalizar. Hay sitios que sí que por ser homosexual sí que te puede traer problemas, sí que te puede traer un piñazo, por ejemplo. স্পেনেও মেক্সিকোর মতো একই রকম অবস্থা। কোনো জায়গায় যদি কোনো জায়গায় খুব ভালোভাবে দেখা হয় সমকামিতাকে, মানে কেউ কোনো প্রশ্ন করে না, এবং কোনো জায়গা আছে একেবারে খুবই কনজারভেটিভ, ওরা ওখানে সমস্যা দেখা যায়। Muchísimas gracias, José. Nos estamos viendo. ওকে ধন্যবাদ জানাচ্ছি। রানী, ¿cómo estás? Hola, muy bien. ¿Tú traes tu obra? Yo no. ¿No traes tu obra? Yo vengo como parte del Comité de la Diversidad Sexual de aquí de Etzatlán. ওকে, এখানে ওকে জিজ্ঞেস করছি তুই শিল্পী কিনা, ও বলতেছে ও শিল্পী না, ওর নাম হলো রানী, ও একজন অর্গানাইজার, ও এখানে ও সমকামী, এবং ওদেরকে করার জন্য ওই কি বলে একই সাথে অর্গানাইজার হিসেবে ও এখানে আছে। Muchísimas gracias. ¿Tú tienes también tu obra aquí? Sí. Okay. ¿Cuáles tus obras? ¿Cómo te llamas? Me llamo Alberto. Alberto. ¿O nama Alberto qué, perdón? Cortés. Cortés. Alberto Cortés. ¿Tú eres de aquí? Sí, de soy Etzatlán? ও এখানকার এটসাটলানের বাসিন্দা। চলুন ওর ইগুলো দেখি আমরা, ওর কাজগুলো দেখি। Esta es una de mis obras. Realmente son ilustraciones. ইলাস্ট্রেশন যেটাকে বলা হয়, এবং এটা ওর একটা obra. ¿Todo eso son tuyos? No, es esta y la de al final. Al final. Sí, Ok, vamos al final. ¿Qué es lo que piensas de homosexualismo? ¿Cómo está agarrando sociedad aquí? ¿Cómo está cambiando? ¿Cómo ves el futuro? আমি ওকে জিজ্ঞেস করতেছি যে এই সমকামী যাদের কিভাবে সমাজ এখানে নিচ্ছে, এবং এটার ভবিষ্যৎ কিভাবে দেখছে ওরা? Pues realmente ya está más abierto. Yo me tuve que ir como en forma de escape a Puerto Vallarta porque para mí, o sea, necesitaba salir. Como que aquí se me hacía muy encerrado el pueblo. Salí a Puerto Vallarta a conocer pues más cosas, y ya ahora que volví, el pueblo ya es más abierto, pues se nos están dando más oportunidades como esta de venir a exponer temas que antes no sé. Ok, ¿hace cuánto fuiste a Puerto Vallarta? Yo allá estudié, duré 5 años allá y tengo aquí 4 meses. ওকে, 5 বছর আগে ও এখান থেকে চলে গিয়েছে, পোর্তো ভাইয়ার্তা চলে গিয়েছে, কারণ এটসাটলান এমন একটা কনজারভেটিভ জায়গা ছিল যেখানে সমকামীদের মারিকন বলা হতো, এবং এখানে জায়গায় দেওয়া হতো না, ওদের দেখতেই পারতো না। সেখানে এবার যখন ফিরে এসেছে, এখন এই রকম এক্সিবিশনের যে একটা চিন্তা করা যায়, শুধু তাই না, এরকম একটা এক্সিবিশন যে হতে পারে, এটাই ওকে অবাক করেছে। আগে থেকে এটসাটলান অনেক বদলেছে, মেক্সিকো অনেক বদলেছে। Muchísimas gracias, Alberto, muy amable. Vamos al siguiente artista. ¿Quién es el siguiente artista? No ha llegado, pero estas son sus obras. আরও শিল্পীরা ওনারা আসেননি, আমরা আরও ভালোভাবে ওদের শিল্পগুলো দেখছি। এটা দেখছি, এটাও আলবের্তোর, আর এই হচ্ছে ব্রোঞ্জের একটা কাজ। এটা আমরা এর আগে যে শিল্পী দেখেছি, এই যে রিকি, ও শুধু আঁকেই না, ভাস্কর একজন। Eso de quién también es de Ricky? এটা খুব সম্ভবত রিকার্ডো। তো আমরা জিজ্ঞেস করব সমকামী না এমন একজন শিল্পীকে, যে নাকি আমার স্ত্রী, ও কেন এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে, এটা ও কিসের জন্য, কোন কারণে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে, তা ওর মুখ থেকে একটু শুনবো। আমরা ওর কাছে যাচ্ছি। Isabel, te voy a hacer unas preguntas. আমরা ইসাবেলকে কিছু প্রশ্ন করব। La pregunta es, tú no eres homosexual, pero ¿por qué participas? ¿Cuál es la meta para hacer participación de este expo? ওকে জিজ্ঞেস করেছি তুই যদিও
হোমোসেক্সুয়াল না, তুই কেন এখানে ই করতেছস, অংশগ্রহণ করতেছস, কি তোর কি ইচ্ছে, কি কারণে? Porque yo pienso que el término homosexual está mal, porque no deberíamos clasificar a la gente, porque todos somos seres humanos y todos somos iguales. Entonces, debemos tratar a la gente cada una como se merece, darle el respeto que cada uno se merece independientemente de su preferencia sexual. ওকে, ও যেটা বলতেছে এটা রিকার্ডো যা বলেছে তাই একই কথা, যে মানুষ কার সাথে কে শুচ্ছে, কার সাথে কি করছে সেটা নির্ভর করে না। শিল্পের কোনো লিঙ্গ নেই, শিল্পই, মানুষই, তাদের ভিতরে বিভেদ করা উচিত না। এবং এই কারণেই ইসাবেল এখানে এসেছে, ওদের সাথে শুধু সহমর্মিতাই নয়, ওদের অর্গানাইজ কি বলা যায়, ওদের সাথে একই সাথে পাশাপাশি দাঁড়িয়ে এই ধরনের এঁকেছে সে, এই ধরনের কি বলে চিত্র এঁকেছে সে, শুধু ওদের জন্যই। শুধু এটাই না, ওর আরও কাজ আছে, এই সমকামীদের নিয়ে আরও কাজ আছে। তো আজকে আমরা এখানেই রাখছি, পরে আপনাদের অন্যান্য বিষয় নিয়ে, অন্যান্য জায়গায় ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবার আমরা কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।